ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। তবে আজকে আপনাদের সাথে আমি ভিন্ন একটু টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্রিকেট খেলায় আমরা অনেকেই সৈন্যকে ডাক বলে এটা আমরা জানি, তাই না? আমরা অনেকেই জানি, বিশেষ করে যারা আমরা ক্রিকেট খেলা পছন্দ করি তারা তো সবাই জানি যে সৈন্যকে ডাক বলা হয়। হাঁসের ডিম থেকে রাজকীয় অভিশাপ, ক্রিকেটে ডাকের গল্প, এটাই আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আর ডাক কয় প্রকারের? ডাক 10 প্রকারের আছে। এটা আমি এতদিন জানতাম না, আজকে জানলাম, তাই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। ক্রিকেটে 0 রান মানে শুধুই একটি সংখ্যা নয়, ব্যাটসম্যানের জন্য বিব্রতকর এক গল্প। আর সেই গল্পের নামই ডাক। এই শব্দের উৎপত্তি নিয়ে নানা মত থাকলেও সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি বেশ মজা। সংখ্যায় 0 দেখে অনেকটাই হাঁসের ডিমের মতো। তাই ব্যাট হাতে নামা কোনো ব্যাটসম্যান যখন রানের খাতা খুলতে পারেন না, তখন সেই 0কে কিছু রসিকতার মুরলে তুলে ধরে ডাক শব্দ শুরু করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ডাক শুধু একটি শব্দই নয়, হয়ে ওঠে ক্রিকেটীয় পরিভাষাও। এই এই 0 মানে শুধু আউট নয়, কোন বলে আউট, কোন ইনিংসে আউট, কোন পরিস্থিতিতে আউট, সবকিছুর উপর নির্ভর করে 0 রানের আছে আলাদা আলাদা নাম। কিন্তু টি-20 ও টি-10 ক্রিকেটে প্রসারের সঙ্গে তাল মিলিয়ে যেমন 0 রানের আউটের ঘটনা বেড়েছে, তেমনি বেড়েছে সেই 0কে চিহ্নিত করা নতুন নতুন শব্দ। তেমনি 10টি ডাকের খবর জানাবো আপনাদের। নাম্বার 1, ডায়মন্ড ডাক। নাম্বার 2, গোল্ডেন ডাক। নাম্বার 3, সিলভার ডাক। নাম্বার 4, ব্রোঞ্জ ডাক। নাম্বার 5, রয়্যাল ডাক। নাম্বার 6, লাফিং ডাক। নাম্বার 7, পেয়ার ডাক। নাম্বার 8, কিং পেয়ার ডাক। নাম্বার 9, টাইটানিয়াম ডাক। আর নাম্বার 10 সে গোল্ডেন গুচ। এর ভিতর নাম্বার 1 যে ডাকটা, এটার ব্যাখ্যা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যখন কোনো ব্যাটসম্যান একটি বল না খেলেই 0 রানে আউট হন, সেটিকেই ডায়মন্ড ডাক বলে। এটা খুবই বিরল, মাত্র 2টি পরিস্থিতি সম্ভব: ব্যাটসম্যান আউট বা টাইম আউট। 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলা ম্যাথিউসকে টাইম আউট করেছিল বাংলাদেশ। সেই সময় ব্যাপক বিতর্কের জন্ম দেয়, অবশ্যই আপনাদের মনে আছে। আর গোল্ডেন ডাক কখন হয়? যখন কোনো ব্যাটসম্যান তার ইনিংসের প্রথম বলেই 0 রানে আউট হন। এমন আউট অবশ্যই অহরহ দেখা যায়, এক ইনিংসে একাধিকবারও। হ্যাঁ, তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।